আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আলোচনা করব ভরণ-পোষণ নিয়ে। আপনারা বিয়ের পরে যে বউদেরকে ভরণ-পোষণ দিচ্ছেন না, এতে করে আপনাদের ফলাফল কী হতে পারে? আর যারা স্ত্রীরা আছেন তাদেরকে যদি আপনাদের স্বামীরা ভরণ-পোষণ না দেন, তাহলে আপনারা কী করবেন? এই বিষয়টা সম্পর্কে আজকে বলব। প্রথমত, আপনার স্বামী যদি আপনাকে ভরণ-পোষণ না দেয় বা ভরণ-পোষণ দিতে অস্বীকৃতি জানায়, তাহলে আপনার এলাকায় যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে জানাতে পারেন এবং তাকে জানানোর পরে তিনি আপনাদের ২ পক্ষকে নিয়ে বসবেন এবং আপনাকে একটা ভরণ-পোষণ দেওয়ার জন্য একটা সার্টিফিকেট ইস্যু করবে যে কী পরিমাণ ভরণ-পোষণ উনি আপনাকে দিবেন। আর এতেও যদি কোনো ফলাফল না হয়, তাহলে আপনারা আদালতে মামলা করতে পারবেন। আর এই সম্পর্কিত মামলা করতে হয় পারিবারিক আদালতে। আপনি যদি ভরণ-পোষণের জন্য মামলা করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভরণ-পোষণ পাবেন। কারণ ভরণ-পোষণ পাওয়াটা আপনার একটা অধিকার। অনেকেই প্রশ্ন করেন যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, এখন আমি ভরণ-পোষণ পাবো কিনা? ভরণ-পোষণ বেসিক্যালি ৩ প্রকার। যখন আপনাদের মধ্যে বিবাহিত সম্পর্ক বিদ্যমান রয়েছে, তখন আপনি ভরণ-পোষণ পাবেন। এছাড়া আপনার স্বামী যদি আপনাদের বিয়ের পর আপনাকে ভরণ-পোষণ না দিয়ে থাকেন, এরপর যদি ডিভোর্স হয়ে যায়, তো আপনার যে বকেয়া ভরণ-পোষণ রয়েছে এটিও তিনি দিতে বাধ্য, মানে এটাও আপনি পাবেন। প্লাস আপনাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরও ৩ মাস পর্যন্ত আপনি কিন্তু ভরণ-পোষণ পাবেন। আপনার যদি কোনো সন্তান থাকে, তারা যদি আপনার কাস্টাডিতে থাকে, তারাও কিন্তু ভরণ-পোষণ পাবে। আপনি তাদের হয়ে মামলা করতে পারেন। অনেক স্বামীরা মনে করেন যে আমার সন্তান তো আমার কাছে নেই, আমার ওয়াইফের কাস্টাডিতে আছে এবং আমার ওয়াইফ তো স্বাবলম্বী, সো তাকে বোধহয় ভরণ-পোষণ দিতে হবে না। কিন্তু অবশ্যই তাকে ভরণ-পোষণ দিতে হবে। আর ছেলে-মেয়েরা বেসিক্যালি মায়ের কাস্টাডিতেই থাকে। ছেলে বেসিক্যালি ৭ বছর পর্যন্ত আর মেয়েরা বিয়ের আগ পর্যন্ত। আপনার সন্তান যার কাছেই থাকুক না কেন, স্বামীদেরকে কিন্তু অবশ্যই ভরণ-পোষণ দিতেই হবে। এটা আপনার অব্লিগেশন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।